রাজ্যের সমস্ত পলিটেকনিক ছাত্রছাত্রীদের জন্য গুরুত্বপূর্ণ কিছু নোটিফিকেশন রয়েছে। নোটিফিকেশনগুলো তোমাদের পরীক্ষা সংক্রান্ত খুবই গুরুত্বপূর্ণ এবং এর শেষে আমি তোমাদের একটা টিপস অ্যান্ড ট্রিক্স দেবো এই সমস্ত নোটিফিকেশনের শেষে। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো। পলিটেকনিক এডুকেশনের সমস্ত রকম আপডেট কিন্তু তোমরা আমাদের চ্যানেল থেকে পেতে থাকবে, তাই বেশি দেরি না করে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। আমাদের টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে জয়েন করে যাও, সেখানেও তোমরা প্রচুর আপডেট পাবে। পলিটেকনিক আপডেটগুলো তোমাদের জন্য গুরুত্বপূর্ণ, প্রচুর নোটিশ রয়েছে। আমি সব নোটিশ নিয়ে কথা বলবো না, কিন্তু বলে দেবো যে নোটিশগুলোয় কি কি বৃত্তান্ত রয়েছে বা কি কি বিষয় রয়েছে সেটা তোমাদের জানা প্রয়োজন পরীক্ষার জন্য। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আবারও বলছি, যারা চ্যানেলে নতুন এসছো সাবস্ক্রাইব করে দিও। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলে তোমরা কিন্তু আমাদের পরিবারের সদস্য হয়ে যাবে, পরবর্তী আপডেটগুলো পাবে। আর ভিডিওটিতে একটা লাইক করে দিও, তোমাদের একটা লাইক আমাকে অনেক মোটিভেট করে তোমাদের জন্য ভিডিও বানাতে। তো ভিউয়ার্স, আমি বেশি দেরি করছি না, সরাসরি ভিডিও টপিকে প্রবেশ করছি। তোমাদের এই প্রথম বিষয় হচ্ছে তোমাদের ফর্ম ফিল আপ, অর্থাৎ অ্যাপ্লিকেশন গাইডলাইন। তোমাদের যেটা থাকছে, তোমাদের যে এক্সামিনেশন থাকছে ইভেন্ট সেমিস্টার, তোমরা জানো সেই ইভেন্ট সেমিস্টারে তোমাদের সমস্ত ছাত্রছাত্রীদের মে জুনে ইভেন্ট সেমিস্টার হচ্ছে। তার জন্য যে আপডেট সেটা হচ্ছে তোমাদের 14ই মে থেকে অ্যাপ্লিকেশন প্রসিডিওর চালু হবে পোর্টালে। এবং এখানে কিন্তু যেটা জানানো হয়েছে, এই যে ইভেন্ট সেমিস্টার, এখানে কিন্তু সবার যে সেশন রয়েছে, তো এই ইভেন্ট সেমিস্টারে কিন্তু তোমাদের যে বিষয়টা রয়েছে সেটা আমি আবার তোমাদের আপডেট দিয়ে দিচ্ছি। হ্যাঁ, সেশনাল এবং থিওরি, অর্থাৎ প্র্যাকটিক্যাল এবং থিওরি সবার জন্য 14 তারিখ থেকে পোর্টাল ওপেন হবে। সেখানে তোমাদের 250 টাকা দিয়ে ফর্ম ফিল আপ করতে হবে। তোমরা জানো, রেজিস্ট্রেশন নাম্বার পুট করে সাবমিট অ্যান্ড পে ফিস করলে তোমাদের এটা হয়ে যায়, তোমরা সবাই করেছো আগে। এবং সেখানে এই যে 250 টাকা থাকছে সেটা রেগুলার স্টুডেন্টদের জন্য, ক্যাজুয়ালদের জন্য 150 টাকা, অর্থাৎ যাদের ব্যাক রয়েছে। এবং এই যে লাস্ট ডেট, এটা কিন্তু থাকছে 16 তারিখ, অর্থাৎ 14 থেকে 16 দুদিন কিন্তু টাইম পাবে। তোমরা অ্যাপ্লিকেশন প্রসিডিওরটা কমপ্লিট করে নেবে এর মাঝখানে। এবং এই ক্ষেত্রে তোমাদের যাদের পেন্ডিং থাকবে, অনেকের টাকা কাটতে পেন্ডিং থাকে, তোমরা 17 তারিখের মধ্যে মেল করে দেবে এই যে আইডিতে। তারপরে তোমাদের ই অ্যাডমিট কিন্তু চলে আসবে, তো সেই ক্ষেত্রে আলাদা নোটিশ দিয়ে দেবে। তো বেসিক্যালি 17 তারিখ পর্যন্ত এই আপডেটগুলো তোমাদের রয়েছে এবং 17 তারিখ পর্যন্ত তোমাদের ফর্ম ফিল আপ প্রসিডিওর যাদের যে ইস্যু থাকছে সেটা রিসলভ হয়ে যাবে। এইবার আসি এক্সামিনেশন গাইডলাইন নিয়ে। এক্সামিনেশন গাইডলাইন প্রতি বছরের মতো কড়াকড়ি এবছরও হচ্ছে। প্রচুর স্ট্রিক্ট গাইডলাইন এসছে, 2 পেজ 3 পেজ করে 2-3টে নোটিশ। আমি ওগুলো তোমাদের বলছি না, ওগুলো পুরোপুরি ফ্যাকাল্টিদের জন্য। আবারও বলে রাখি, পরীক্ষার সময় কিন্তু সিকিউরিটি ইস্যু খুব হাই থাকবে। কোনো রকম মোবাইল ফোন ইউজ, কোনো রকম বাজে গ্রুপ বা কোনো জায়গার থেকে কোনো রকম অ্যাক্টিভিটি কিছু করবে না, তাহলে কিন্তু প্রবলেমে পড়বে। আর কোনোভাবে মোবাইল ফোন নিয়ে পরীক্ষার হলে যাবে না। কোনো ইনভিজিলেটাররাও যাবে না। ইনভিজিলেটারদের জন্য স্পেশাল সিস্টেম রয়েছে। প্রতিটা ইনভিজিলেটার 2জন করে একদম মাস্ট পরীক্ষার হলে সবসময় উপস্থিত থাকবে উইদাউট মোবাইল ফোন। যে প্যাকেজিং থাকবে কোশ্চেনে সেটা খোলা হবে থানায়, থানা থেকে প্যাকেজিং আসবে। আলাদা আইস রুম ব্যবস্থা করা হবে, সেখানে ইনভিজিলেটার এক্সটার্নালদের সামনে কোশ্চেন খোলা হবে এবং স্টুডেন্টদের কাছে যাবে। কোশ্চেন লিক হওয়া বা কোনো কিছুর কোনো রকম সম্ভাবনা নেই। এবং গুরুত্বপূর্ণ আপডেট যেটা তোমাদের থাকছে, সেটা প্রতিটা স্টুডেন্টকে কিন্তু ইন্ডিভিজুয়ালি অ্যাডমিট কার্ড এবং ফোন চেক করা হবে, যাতে তোমাদের মোবাইল না থাকে, মানে ফোন চেকিং হবে যেটা হয়। আর একটা বিষয় জানিয়ে রাখি, পরীক্ষার হলে সিকিউরিটি থাকবে অ্যাজ ওয়েল অ্যাজ পুলিশও থাকবে বা সিভিক থাকতে পারে। সেই ক্ষেত্রে তোমরা কোনো রকম বাজে অ্যাক্টিভিটি করবে না, করাটাও তোমাদের উচিত নয়। আরও যে গাইডলাইন্স দিয়েছে সেগুলো স্ট্রিক্ট গাইডলাইন্স ফর ফ্যাকাল্টিদের রয়েছে, ইনস্টিটিউট লেভেলে রয়েছে। কোনো স্টুডেন্ট কোনোভাবে অসৎ কিছু করে ধরা পড়লে যে অ্যাক্ট রয়েছে 24-25 স্টেট কাউন্সিলের অ্যাক্ট, সেই অ্যাক্ট অনুযায়ী সাজা হবে। এই বিষয়গুলো জানানো হয়েছে। এবং লাস্ট অ্যান্ড ফাইনাল, আমি তোমাদের যে আপডেটটা দেবো, যে মূল বিষয়টা বলবো, এত নোটিফিকেশন বা এত ভিডিও তোমরা বিভিন্ন জায়গায় দেখো, সেই ক্ষেত্রে তোমাদের মাথায় রাখা উচিত পরীক্ষাটা পরীক্ষার মতো হওয়া উচিত। তুমি পড়ছো কি পড়ছো না, কি তুমি শিখছো কি শিখছো না, তার জন্য নিজেকে অবশ্যই পরীক্ষায় জাজ করো, দেখো কতটা কি হয়। আমরা যখন পরীক্ষা দিয়েছি বা আমরা যখন পাশ করেছি বা আদার্সরা সবাই করেছে, সবাই কিন্তু নিয়ম মাফিক সবকিছু করেছে। সেই ক্ষেত্রে তোমাদেরও কিন্তু এই বিষয়টাকে মাথায় রাখতে হবে। কোনো রকম বাজে কাজ বা অনীতিকর কাজ
কাজ বা কোনো রকম অ্যাক্টিভিটিতে যুক্ত হওয়ার আগে এটা মাথায় রাখবে, ধরা পড়লে কিন্তু প্রচুর প্রবলেম আছে। তাই তোমাদের ছাত্রছাত্রীদের আবারও বলছি, খুব সতর্ক থাকো, চিন্তার কোনো কারণ নেই, জাস্ট নর্মালি যাবে, পরীক্ষা দেবে, চলে আসবে, কোনো বাজে অ্যাক্টিভিটিতে ঢুকবে না। বারবার এই কথাটা বলছি কারণ বিগত সেমিস্টারগুলোতে এই সমস্ত জিনিস হয়ে আসছে, অনেক ছাত্রছাত্রীরা প্রবলেমে পড়ছে, তাই তোমাদের সচেতন করছি তোমরা যারা আমার ভিডিওটা দেখছো। এর উদ্দেশ্য আর কিছু নয়, সতর্কতামূলক ভিডিও, খুবই আপডেট সহকারে থাকবে, নিজের মতো লিখবে, পরীক্ষার হলে চলে আসবে বিন্দাস, যা পড়াশোনা করেছো লিখবে, ডিপ্লোমার খাতায় লিখে আসলেই নাম্বার। এই ছিল ট্রিপস। অবশ্যই ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। ডিপ্লোমার সমস্ত সাজেশন, আপডেট, জব আপডেট পেতে আমাদের গ্রুপ চ্যানেলগুলোতে জয়েন করে যাও। টেলিগ্রামে পলিটেকনিকের সব থেকে পুরনো কমিউনিটি, সব থেকে বড় কমিউনিটিতে আজই যোগদান করো। ধন্যবাদ।